আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ভুট্টা জাতীয় ফসলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে আমি আলোচনা করব ভুট্টার অন্যতম প্রধান একটি রোগ, মূলত পাতা ঝলসানো রোগ নিয়ে। প্রিয় দর্শক, আমার হাতে যে পাতাটি দেখতেছেন প্রিয় দর্শক, এই পাতাটিতে কিন্তু এই রোগের লক্ষণ দৃশ্যমান হচ্ছে। প্রাথমিক অবস্থায় যদিও বা রয়েছে, প্রাথমিক অবস্থায় পাতার কিনারা বা মধ্য শিরা বরাবর জায়গায় জায়গায় বাদামি রঙের ছোট ছোট দাগ দেখা যায়। পরবর্তীতে এই দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং পাতার পার্শ্ব শিরা বরাবর ধীরে ধীরে শুকিয়ে যায় এবং চূড়ান্ত আক্রমণ যখন হয়, অনেক বেশি আক্রমণ যখন হয়ে যায়, তখন পাতার সাইড থেকে পুড়ে যাওয়ার মতো লক্ষণ কিন্তু দেখা যায় প্রিয় দর্শক। এবং আক্রমণ যখন অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু পুরো পাতাটা একদম শুকিয়ে খড়ের মতো হয়ে যাবে। শুধু পাতা যে খড়ের মতো হবে তা না, একইভাবে গাছটিও শুকিয়ে যাবে এবং আক্রান্ত গাছের ফলন অনেকভাবে কমে যেতে পারে। প্রিয় দর্শক, এটি মূলত একটি ছত্রাকজনিত রোগ। এটিকে আমরা বলে থাকি ভুট্টার পাতা ঝলসানো রোগ। আর এই সমস্যাটি দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক, নাইট্রোজেন জাতীয় সারের ব্যবহার কমিয়ে দিতে হবে। পাশাপাশি আমাদের প্রফিকোনাজল অথবা হেক্সাকোনাজল অথবা ডাইফেনাকোনাজল গ্রুপে যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে, সেগুলো 7 থেকে 10 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করলে মোটামুটি এই পাতা ঝলসানো রোগ থেকে কৃষক ভাইরা রক্ষা পাবেন। ধন্যবাদ।